আমি অনেক দিন পর আবার এলাম আজকে একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব চানা মশলা। আচ্ছা, আমার লাগছে, আমি আগে চানা সেদ্ধ করে নিয়েছি। এটা আমি 3টে সিটি দিয়েছিলাম। আর দেব পনির। এখানে আমি নিয়েছি 250 পনির। আচ্ছা, এইখানে নিয়েছি আমি টক দই। টক দইটা একটু কম নিয়েছি, 2 চামচ মতো। আর নিয়েছি রসুন বাটা, 3টে রসুনে আছে এখানে, ছোট ছোট 3টে রসুন। 3খানা পেঁয়াজ বাটা আছে এখানে। আর আছে এখানে আদা বাটা। আর আছে এখানে টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, স্টার অ্যানিস আর একটুখানি জয়িত্রী। এগুলো আমি একটু গুঁড়ো করে ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি। কড়াইতে আমি এবার সর্ষের তেল দিলাম। এবার দেব এতে 2 চামচ ঘি। এবারে আমি এতে এই সব ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, স্টার অ্যানিস। এবার আমি এতে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ বাটা ঢেলে দিলাম। আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিলাম। আমি যে চানা মশলাটা করছি ওটা হচ্ছে 500 চানা। তার জন্যই আমি এই কোয়ান্টিটিটা হিসেব করে নিয়েছি সব মশলা। রসুন পেঁয়াজ একটু নেড়ে নিলাম, ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো কাটা। টমেটোটা একটু নেড়ে নিয়ে বাকি মশলাগুলো দেব। আচ্ছা, এবার আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমার এই চামচটা খুব ছোট, এই চামচের আমি 1 চামচ দিলাম। আচ্ছা, আর দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, ছোট চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, এবার দেবো আদা বাটা। আদা বাটা আমি দিলাম 2 চামচ। এবার আমি মশলাটা একটু কষাবো। এবার আমি একটু টক দই দিয়ে দিলাম 2 চামচ। তারপর মিষ্টি মিষ্টি আমি 4 চামচ দেবো, ছোট চামচের 4 চামচ। এবার আমি চানাটা ঢেলে দেবো। আমি পনিরগুলো একটু ভেজে দিচ্ছি। অল্প জাস্ট একটু নেড়ে নেব।
গেছে, আমি পনিরটা এবার নিভিয়ে দিলাম। এবার আমি এতে চানায় দেবো, চানা মশলায় দেবো হলুদ, 2 চামচ। এবার দেব মশলা, চানা মশলা, এই ছোট চামচে 3.5 চামচ দিলাম। এবার পনিরগুলো আমি ঢেলে দিচ্ছি। এবার আমি জল ঢালবো। এবার আমি পরিমাণ মতো জল দেবো। এবার নুন দেবো। নুন আমি আগে চানা মটরটা যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম, এখন ওই জন্য আমি অল্প করে দিচ্ছি, 2 চামচ দিলাম। এবার এটাকে আমি 10 মিনিট মতো একটু ফোটাবো, তারপরে নামাবো। এবার কমপ্লিট হলো চানা মশলাটা। এবার আমি নামানোর আগে একটুখানি ঘি দেবো, গরম মশলা দেবো না, তার কারণ হচ্ছে আমাদের বাড়ি গরম মশলা অত কেউ পছন্দ করে না, ওই ফোড়নের সময় একটু থেতো করে দিয়েছিলাম, এছাড়া গরম মশলা আমি দিচ্ছি না, আপনারা দেবেন। এটা আমার হয়ে গেল, এবার নামাবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একবার এইভাবে একটু করে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আমার চানা মশলা কমপ্লিট, আপনারা অবশ্যই করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ।